এবার বলেন তো, যার হৃদয়ে অল্প একটু ঈমান আছে, আল্লাহর নামে এই কটূক্তি শেষ করতে পারবে না। কিন্তু আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী, তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাকে ধরা ঠিক হয়নি, এ করা ঠিক হয়নি, সে করা ঠিক হয়নি। তার মতাদর্শ বাংলাদেশে সব মানুষ মতাদর্শ বলবে, গণতান্ত্রিক পন্থায় তার মনের অভিব্যক্তি ব্যক্ত করবে, তাই বলে আল্লাহর নামে গালি দিবে নাকি? আবুল সরকার নামে এতদিন কেউ কিছু বলছে? নিজেরা খুসাই খুসাই ঘা বানাবে, সেখানে ওষাদ দিলে জ্বালা যন্ত্রণা করবে। এবার হুজুরদের দোষ, তৌহিদি জনতার দোষ, দাড়িওয়ালা টুপিওয়ালার দোষ। কথা বলে ঠিক যাবে? ঠিক। আরে তুমি তোমার ধর্ম আউলগিরি বাউলগিরি ফাউলগিরি যা করবে তুমি তোমার মতো করো, কিন্তু যারা আল্লাহকে মানে, ইসলাম মানে, কোরআন মানে, তোমরা তাদেরকে কষ্ট দেওয়ার কোনো অধিকার তোমাদের দেওয়া হয়নি। দেখবেন তাদের পক্ষে কিছু নেতারাও এসে দাঁড়িয়েছে, আল্লাহর নামে কটূক্তি হয়েছে, তার কলিজায় আঘাত লাগেনি, কিন্তু বাউলকে কেন ধরা হইলো, তার অন্তর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ঠিক। কি বোঝাতে চান আপনি? কি বোঝাতে চান? এখন বলেন তো প্রিয় ভাইরা, আপনার দল আগে নাকি আল্লাহ আগে? আপনার মতাদর্শ আগে নাকি আল্লাহ আগে? আপনার নেতা আগে নাকি আল্লাহ আগে? আপনার নেত্রী আগে নাকি আল্লাহ আগে? খতিব সাহেব আগে নাকি আল্লাহ আগে? আলেম ওলামা আগে নাকি আল্লাহ আগে? আল্লাহ ব্যাপারে, আল্লাহ রাসূল ব্যাপারে, ইসলাম ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। বলে বলেন ঠিক না ঠিক? কোন মসজিদের ইমামও যদি আল্লাহর বিরুদ্ধে মানুষদেরকে ডাকে, কোন ইসলামপন্থী দলের নেতাও যদি আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে কথা বলে, এই জবাব সেটা প্রতিবাদ করে যাবে। বলে বলেন ঠিক না ঠিক? আল্লাহ প্রশ্নে, রাসূল প্রশ্নে, ইসলাম প্রশ্নে আমাদের কোনো আপোষ চলবে না। এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। যার ঈমান থাকে না, তার কিছুই থাকে না। রাগ করলেন নাকি প্রিয় ভাইরা আমার উপরে? এটা খারাপ লাগতেছে নাকি? সম্মানিত শিক্ষক, তাহলে